তোমরা কিন্তু আজকের পর থেকে যে কোনো ভগ্নাংশের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা খুব সহজে বের করতে পারবে একটা খেলার মাধ্যমে। আমরা এখানে কি একটা ওয়ার্ল্ড কাপ খেলা খেলবো। সেই ওয়ার্ল্ড কাপ খেলাটা ক্রিকেটের হতে পারে, ফুটবলের হতে পারে, তোমরা যেটা ভালোবাসো তোমরা সেটাকে ধরে নাও। আচ্ছা, খেলার শুরুতেও কি হয়? এলিমিনেটিং পর্ব চলে। আমাদের মেন খেলা শুরু হয় সেমিফাইনাল, ফাইনাল এবং উইনিং। তো আমরা সেমিফাইনাল থেকে শুরু করছি। দেখো সেমিফাইনালে কি হয়, 4টা টিম থাকে, 4টা দল থাকে। এখান থেকে 4টা দলই আছে, একটা দল, দুটা দল, 3টা দল এবং 4টা দল। এই 4টা দলের মধ্যে সেমিফাইনাল খেলা হবে, তারপরে ফাইনাল হবে, তারপরে উইনিং হবে। এবার উইনিংটা আমার যদি বৃহত্তম বলে আমরা বৃহত্তম দিয়ে শুরু করব, আর যদি ক্ষুদ্রতম বলে তাহলে ক্ষুদ্রতম শুরু করবো। কীভাবে করব দেখো, আমরা প্রথমে দলগুলোকে লিখে নিচ্ছি এখানে পরপর। প্রথমে আছে 3/4 লিখে নিলাম, তারপরে আছে 3/8, এই দুটো দল, এদের মধ্যে হবে সেমিফাইনাল। আর একটা কী আছে গ্রুপে, 2/3, আর একটা আছে 5/9, 5/9, এই একটা আছে গ্রুপ, এদের মধ্যে হবে সেমিফাইনাল। তো এই সেমিফাইনাল খেলাগুলো যে খেলবে, আমরা কি করে খেলবো এদের সঙ্গে? আমরা এদের সঙ্গে ক্রস মাল্টিপ্লিকেশন করে খেলবো। ক্রস মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে এই কোণাকুণি গুণ করব, এই কোণাকুণি গুণ করব। তাহলে আমার যেহেতু উপর থেকে শুরু হচ্ছে, তোমরা উপর থেকেই প্রথমে শুরু করবে। প্রথমে 3 × 24, এই 24, তারপর 3 × 4 = 12। দেখো এবার আমাকে বৃহত্তম বলেছে, তাই জন্য আমাকে বৃহত্তমই ভাবতে হবে, মানে খুঁজতে হবে। তাহলে 24 আর 12-র মধ্যে কে বড়? 24। তাহলে যেটা বড় সেদিকে মুখটা খোলা রাখলাম। তার মানে এই দুটো টিমের মধ্যে থেকে আমার জিতে গেল কি 3/4। তাহলে 3/4 কী হলো? ফাইনালে চলে আসলো, 3/4 এ ফাইনালে চলে আসলো। এবার এই দুটো গ্রুপে, এই দলের মধ্যে খেলা হবে। এই গ্রুপে আমরা কিভাবে খেলবো? ক্রস মাল্টিপ্লিকেশন, সবসময় ক্রস মাল্টিপ্লিকেশন। 9 × 2 = 18, উপরেরটা আগেই হবে, 3 × 5 = 15, নিচেরটা পরে হবে। এবার 18 আর 15-র মধ্যে কে বড় হচ্ছে? 18 বড়, তার মানে এ জিতে গেল। তার মানে এখান থেকে যেটা উইনিং হলো সেটা হচ্ছে 2/3। এবার এদের মধ্যে কি হবে? আমার ফাইনাল খেলা। এদের মধ্যে ফাইনাল খেলাটা আমার হবে, এবার ফাইনাল খেলা একই রকম হবে, ক্রস মাল্টিপ্লাই। এই ক্রস মাল্টিপ্লাই করব, 3 × 3 = 9, আর 4 × 2 = 8। কে বড় 9 আর 8-এর মধ্যে? 9 বড়, তার মানে আমার কি বড় হচ্ছে? 3/4টা বড় হচ্ছে। তার মানে আমার উইনিং যে হবে অ্যান্সার সেটাই হবে। তাহলে উইনিং হলো আমার 3/4, তাহলে বৃহত্তম সংখ্যা হলো 3/4। আমাকে যদি ক্ষুদ্রতম বলতো, আমরা কিন্তু ক্ষুদ্রতমগুলোকে নিয়ে নিয়ে এগোতাম। আশা করছি তোমরা মেথডটা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝে গেছো, তাহলে এটার উত্তর কত হবে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। নতুন হয়ে থাকো, পেজটিতে ফলো করে দিও। আর এই মেথডটা যদি তোমাদের ভালো লাগে, মানে কৌশলটা যদি তোমাদের ভালো লাগে, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।